Assalamu alaikum. Welcome to our online class of National College School branch. How are you all? I hope you are fine. I am also fine. So, my dear students, all of you are ready for the class. Today I take English second paper for class 8. Okay. Can you see the board? English second paper, that means you will take your copy, pen for the class. Okay. You will prepare for the class and you will take all things. In our previous class, what was our topic? Have you remembered or forgot? Our topic was right form of verbs. So today also our topic right form of verbs. In my previous class I discussed different lots of rules. Okay, how we will write the verb correct way. তুমি কিভাবে সঠিকভাবে verb লিখবে. So let's see today what is the rules I will show. At first write the topic. Right form of verbs. Okay. This is our topic. এবং টপিক থেকে আমরা জেনে যাচ্ছি যে ভার্বসটা আমরা সঠিক করে লিখব। আর প্রিভিয়াস ক্লাসে আমি অনেকগুলো রুলস তোমাদের সাথে ডিসকাস করেছি। আই হোপ তোমরা ওগুলি বুঝেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো। টুডে লেটস স্টার্ট। যদি বাক্যের থার্ড পারসন হয়, ওকে, বাক্যের সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন হয়, সেক্ষেত্রে আমরা কিছু ইউজ করব যে নেগেটিভ করতে হলে তোমাকে কি করতে হবে। ওকে, যদি বাক্যটি নেগেটিভ হয় এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে বাক্যের সাবজেক্টের পরে ডাজ নট অথবা ডাজ নট ইউজ হবে। ওকে, সো লেটস সি দ্য বোর্ড। বাক্যটি যদি নেগেটিভ হয়, বাক্যটি আমি শর্ট ফর্মে লিখছি, নেগেটিভ হয় এবং কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং থার্ড পারসন এবং সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, শর্ট করে লিখছি আমি, সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে হয়, তবে সাবজেক্টের পরে আমরা ডাজ নট লিখব। ওকে, এটা মিনিং ডাজ নট। ওকে, write clearly DOES and then T. Okay, অথবা বোঝাচ্ছে DOS and apostrophe T, দেন অথবা তুমি এভাবেও লিখতে পারো ডাজ নট, বোথ আর সেম। ওকে, ওটা আমি শর্ট ফর্মে লিখেছি, এটা ফুল ফর্ম আছে। কিন্তু ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ব্র্যাকেট আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বে আমরা ব্র্যাকেটে একটা ভার্ব পেয়ে থাকি। সো ইউ ক্যান সি হিয়ার ডাজ নট, কিন্তু ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না, হবে না। রুলসটা সবাই একটু দেখো। আমি বলেছি বাক্যটি যদি নেগেটিভ হয় এবং থার্ড পারসন সিঙ্গুলার হয়, তবে সাবজেক্টের পরে আমরা কি লিখব? ডাজ নট লিখব। সেটা আমি শর্ট ফর্মেও লিখতে পারি, ফুল ফর্মেও লিখতে পারি। ক্লিয়ার? কিন্তু যে ব্র্যাকেট একটা ভার্ব থাকবে সেটার কোনো পরিবর্তন হবে না। লেটস সি দ্য এক্সাম্পল। রাইট হিয়ার এক্সাম্পল, হি নট ইট টি রেগুলারলি। ওকে, রেগুলারলি। দেখতে পাচ্ছ সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ এবং আমাদের সাবজেক্টটা দেখতে পাচ্ছি আমরা থার্ড পারসন এবং সিঙ্গুলার। হি মানেই তো থার্ড পারসন এবং এটা হচ্ছে একজন ব্যক্তি, দ্যাট মিনস সিঙ্গুলার। সো আমরা কি করব এখানে? জাস্ট সাবজেক্টের পরে আমরা, সাবজেক্ট কি আমাদের হি, সাবজেক্টের পর আমরা একটা ডাজ নট লিখে দিব।
হি ডাজ নট, এটা আমি ফুল ফর্মে লিখেছি। ইফ ইউল রাইট শর্ট ফর্ম এভাবে লিখবে DOES and then অ্যাপোস্ট্রফ T, হি ডাজ নট। দেন কি আছে, আমি কি বলেছি, ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, এক্সাম্পলটা দেখো তো। হি ডাজ নট eat or tea regularly. ওকে, কিন্তু যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন দেখো, সেক্ষেত্রে তোমরা কি ডাজ ইউজ করবে? নো। আমরা যদি এখানে দেখি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, বাট এখানে যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন থাকে, সেক্ষেত্রে আমরা ডাজ নট ইউজ করব না, সেক্ষেত্রে আমরা ডু নট অথবা ডু নট ইউজ করব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি। দে নট গো টু স্কুল এভরি ডে। দে নট গো টু স্কুল এভরি ডে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে এখন আমি কি বলেছি, যে যদি এখানে আমরা ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন অথবা প্লুরাল নাম্বার দেখি, ওকে, এখানে যদি এই সাবজেক্টে যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অথবা প্লুরাল থাকে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ডু নট ইউজ করব। নট তো এখানে আছে, আমরা জাস্ট একটা ডু লিখে দেখব। ক্লিয়ার? সো ইউ ক্যান রাইট হিয়ার দে ডু নট গো টু স্কুল। গো, ব্র্যাকেটের ভার্বের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, গোই আছে। ওকে, গো টু স্কুল এভরি ডে। দে ডু নট গো টু স্কুল এভরি ডে। আমি তোমাদের একটু ক্লিয়ার করছি। এখানে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে আমরা ডাজ ইউজ করবো। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, আইএস যোগ হয়। সো এখানে ডাজ অবশ্যই তুমি লিখতে হবে তোমাকে। বাট এখানে যদি তুমি দেখো যে এটা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অর প্লুরাল নাম্বার আছে অথবা প্লুরাল নাম্বার আছে, সেক্ষেত্রে আমরা একটা ডু নট ইউজ করব। ক্লিয়ার? মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ রাইট অল দ্য থিংস ইন ইউর কপি। Then, have you finished your writing? No students response with me. Only one viewer. Where is my students? Okay, let's see. May I rub the board? ওকে, এখন আমরা দেখব যে অ্যানাদার অন্য একটা রুলস দেখব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি তুমি দেখো যে হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক, তাই তো, কোয়েশ্চেন। এবং আমরা জানি কোয়েশ্চেন কোনো সেন্টেন্সে যখন আমরা করব, তখন আমরা WH ওয়ার্ড ইউজ করব, এবং এগুলোকে অ্যানাদার নেম WH কোয়েশ্চেন ওয়ার্ড। ওকে, এবং সেগুলো কি? হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হুজ। আমি লিখছি বোর্ডে, দেখো। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স এ যদি কি থাকে? হোয়াই, হোয়েন, দেন হোয়ার, then who, okay, which or whose, all are question word. Okay, WH question word. And how থাকে, তবে কি হবে? থাকে তবে সাবজেক্টের পূর্বে। ওকে, দ্যাট মিনস সাবজেক্টের পূর্বে টেন্স অনুসারে দেখো, তবে সাবজেক্টের
পূর্বে, সাবজেক্টের পূর্বে টেন্স অনুসারে কি বসবে? টু বি ভার্ব বসবে। ওকে, টু বি ভার্ব বসবে। টু বি ভার্ব, টু বি ভার্ব কোনগুলা বলছি আমরা? ইউ নো হোয়াট ইজ দ্য টু বি ভার্ব? ওকে, ক্লিয়ার? টু বি ভার্ব যোগ করতে হবে। টু বি ভার্ব যদি না থাকে, তুমি যদি দেখো যে ওই সেন্টেন্সে কোনো টু বি ভার্ব নেই, টু বি ভার্ব মিনস হোয়াট? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলোকে আমরা টু বি ভার্ব বলি। ওকে, অথবা অক্সিলিয়ারি ভার্ব। আর যদি তুমি দেখো যে এই টু বি ভার্ব ওই সেন্টেন্সে নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? যোগ করতে হবে। বা টু বি ভার্ব না থাকলে টেন্স অনুসারে আমরা ডু, ডাজ, ডিড, ডু, ডাজ অথবা ডিড ইউজ করব। দেখো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই রোট অন দ্য বোর্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলো থাকে, কোশ্চেন, WH কোশ্চেন ওয়ার্ড থাকে, তবে সাবজেক্টের পূর্বে টেন্স অনুসারে টু বি ভার্ব বসবে। তুমি যদি দেখো যে টেন্সটা প্রেজেন্ট ফর্মে আছে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? এম, ইজ, আর লিখবো। যদি পাস্টে দেখি তাহলে ওয়াজ, ওয়ার লিখবো। যদি ফিউচারে দেখি তাহলে শ্যাল, উইল বা হ্যাড, এগুলো হচ্ছে টু বি ভার্ব। তো এই অনুযায়ী আমরা টু বি ভার্ব দিব। যদি দেখো যে টু বি ভার্ব যাবে না বা টু বি ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা কি লিখবো? টেন্স অনুসারে ডু, ডাজ, ডিড, এই তিনটা ওয়ার্ড আমরা ইউজ করব। আমরা জানি ডু কার পরে লিখবো? ডাজ কখন হবে? থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ডাজ হবে, এবং ডিড হবে পাস্ট, যদি বাক্যটা পাস্ট ফর্মে থাকে তখন ডিড হবে। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? নাও আই উইল শো এক্সাম্পল। হোয়াই হি look so happy. Interrogative, this is interrogative sentence, that's why I put here question mark. Okay, interrogative sign. So why he look so happy? দেখতে পাচ্ছ এখানে কোশ্চেন ওয়ার্ড আছে, WH কোশ্চেন ওয়ার্ড আছে। সো আমি কি বলেছি যে টু বি ভার্ব টেন্স অনুসারে টু বি ভার্ব বসবে। আর যদি দেখো যে টু বি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা কি লিখব? ডু, ডাজ অথবা ডিড লিখব। এখন আমি কি লিখব এখানে আসলে? দেখো, আই রাইট হিয়ার হোয়াই। আমরা যে ডু, ডাজ, ডিড লিখব, এটা কি? সাবজেক্টের পূর্বে লিখব। ওকে, এখানে সাবজেক্ট কি? হিটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে সাবজেক্ট হি এবং হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অ্যান্ড আই রাইট হিয়ার, অর ইউ ক্যান রাইট হিয়ার ডাজ। এখানে ডুও হবে না, ডিডও হবে না, ইউ ক্যান রাইট হিয়ার ডাজ। সাবজেক্টের পূর্বে আমি একটা ডাজ লিখলাম, দেন আমি কি লিখব? সাবজেক্ট লিখব। ওকে, দেন আমি ব্র্যাকেটে যেটা আছে ভার্ব সেম থাকবে, লুক সো হ্যাপি। এবং সেন্টেন্সটা কমপ্লিট করার পরে আমরা অবশ্যই একটা কোশ্চেন মার্ক দিব। সো ক্লিয়ার? Clear, my dear students? I hope you are clear. Now another example I will show. This is for the interrogative sentence. Okay, interrogative sentence এর ক্ষেত্রে আমরা এই রুলসটা করব। Then what you do, question mark, কি বসবে প্রথমে? হোয়াট, দেন সাবজেক্ট কি আছে? ইউ আছে, তাই তো? তো ইউ এর পরে আমরা কি ডাজ লিখবো কখনো? নো। ডিড লিখবো? নো, এখানে প্রেজেন্ট ফর্মে আছে। সো আমরা ইউ এর পরে ডু লিখবো। হোয়াট ডু ইউ ডু, এবং লাস্টলি আই পুট কোশ্চেন মার্ক। So my sentence is okay according to the rules. Okay, now next example, our next rule I will write. Okay,
সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি করতে হবে আমরা আজকে এখন সেটা দেখব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে ভার্ব সঠিকভাবে ভার্ব লিখব বা সেন্টেন্স কমপ্লিট করব। লেটস সি। সাবজেক্ট যদি তোমরা রুলসটা লিখে ফেলো, সাবজেক্ট থার্ড পারসন, শর্ট করে লিখছি, সাবজেক্ট থার্ড পারসন, ওকে, থার্ড পারসন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং সেটা টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সিঙ্গুলার হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট, শর্ট করে লিখছি আমি, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এর ক্ষেত্রে আমরা কি করব? ইনডিফিনিটসের ক্ষেত্রে আমরা বাক্যের শুরুতে একটা ডাজ বসাবো, ওকে। ক্ষেত্রে বাক্যের শুরুতে ডাজ বসবে। এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বলছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমরা আগে দেখেছি কি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হলে কি হবে, এখন দেখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বাক্যের শুরুতে একটি ডাজ বসাবো, ওকে। লেটস সি দ্য এক্সাম্পল। হোয়াট হি ওয়ান্ট, সে কী চায়, কি বলেছে আমি, থার্ড পারসন, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, ওকে। থার্ড পারসন সিঙ্গুলার এবং কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই তো, প্রেজেন্ট হোয়াট হি ওয়ান্ট। সো ইউ ক্যান রাইট হিয়ার অনলি ডাজ, হোয়াট ডাজ হি ওয়ান্ট, ওকে, হোয়াট ডাজ হি ওয়ান্ট। সো ক্লিয়ার, এই ডাজটা এক্সট্রা বসিয়েছি, আমি বলেছি যে এর ক্ষেত্রে বাক্যের শুরুতে আমরা ডাজ বসাবো, ওকে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? Have you finished your writing? In my previous class, I told you will follow the rules, what I wrote on the board, what rules I discussed in your class. You will follow the rules and you will write some you will do some right form of verbs according to the rules, by following the rules from where your additional books or helping books. তোমাদের সহকারী যে বই আছে ওখানে অনেক এক্সারসাইজ I saw here that lots of exercise you can see. Then you will complete that exercise and following by the rules what I discussed on the board. And what I every day I told যে তুমি ক্লাসের পরে নিজেরা কিছু এক্সারসাইজ বাসায় করবে, দেন ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। তুমি কখনোই আর নিয়মটা বা রুলসটাকে ভুলে যাবে না, বা তুমি যদি এক্সারসাইজ না করো সেক্ষেত্রে তোমার সম্ভাবনা থাকবে যে তুমি রুলসগুলো ভুলে যাচ্ছ, বিকজ তোমার প্র্যাকটিস নেই। সো ইউ নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ওকে। দ্যাট মিনস যে তুমি যখনই প্র্যাকটিস করবে তুমি পারফেক্টলি শিখে যাবে এবং তোমার মেমোরিতে সেটা গেঁথে থাকবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হোপ যে তোমরা বাসায় অবস্থান করছো এবং যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলছো, আমাদের অনলাইনে যে ক্লাসগুলো যাচ্ছে সেগুলো দেখছো, পাশাপাশি তোমরা যেটা করবে যে সংসদ টিভিতে আমাদের দেখবে তো তোমাদের ক্লাস হয়, ওকে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো ওয়াচ করবে এবং সেখান থেকে তুমি অনেক উপকৃত হবে। সো আমরা তো স্কুলের থেকে দূরে আছি, তাই না, টিচারদের থেকে দূরে আছি, ফ্রেন্ডদের থেকে দূরে আছি। আমরা স্কুলে যে জিনিসটা অনেক বেশি শিখতে পারি এখন কিন্তু আমরা লিমিটেড, আমরা এত বেশি শিখতে পারছি না। সো তুমি যখন আমাদের ক্লাসগুলি ফলো করবে, সংসদ টিভির ক্লাসগুলি ফলো করবে, দেন ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। অ্যান্ড আরেকটা জিনিস যেটা তোমরা করবে যে অবশ্যই তোমরা স্বাস্থ্যসম্মত খাবার খেতে চেষ্টা করবে। স্বাস্থ্যসম্মত খাবার যখন তুমি খাবে তোমার ইমিউনিটি সিস্টেম বেড়ে যাবে, ওকে। আর ইমিউনিটি সিস্টেম বাড়লে তোমার কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। ইমিউনিটি মিনস রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সো এই জন্য আমাদের কী ধরনের খাবার খেতে হবে, পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার, তাই তো। সেটা কি তুমি বুঝবে যে কোনটা পুষ্টিকর খাবার, তুমি বুঝবে না, সেটা বাবা মা বুঝবেন, তাই তো। সো বাবা মা যা খেতে বলবেন, লাইক শাকসবজি খেতে হবে, দেন ফ্রুটস খেতে হবে, প্রচুর পানি খেতে হবে এবং ধুলোবালু ময়লা থেকে নিজেকে দূরে রাখতে হবে, ক্লিন থাকতে হবে। ক্লিয়ার?
এবং যেটা করবো যে বাড়ি থেকে আসার পর আমরা 20 সেকেন্ড সুন্দর করে হাত হ্যান্ড ওয়াশ করব, ফ্রেন্ডদের সাথে একটু দূরত্ব বজায় রেখে চলবো, বাসার বাইরে যাব না, বাবা মা যা বলে সেটা শুনতে চেষ্টা করব, টিচাররা ক্লাসে যা বলছেন সেগুলো আমরা ফলো করব, আমরা রেগুলার স্টাডি করব। সো তোমাদের কি হবে, লাইফটা অনেক সুন্দর হবে, তাই তো? আমরা একটা খুব বাজে একটা সময় পার করছি, সবাই গৃহবন্দী হয়ে আছি, যে ইচ্ছা করলে বাইরে যেতে পারছি না, ইচ্ছা করলে পার্কে যেতে পারছি না, ইচ্ছা করলে আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে পারছি না, তাই তো? সো তোমাদের কী করতে হবে, সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে, এবং সুস্থ বেঁচে থাকতে হলে তোমাকে অবশ্যই নিয়মের মধ্যে চলতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, রুটিন মাফিক চলতে হবে। কিছু তুমি প্রতিদিন এভরিডে ইউ উইল ডু সাম এক্সারসাইজ, তুমি এক্সারসাইজ করতে পারো, তাই না? আমাদের বিভিন্ন এই যে আমরা চ্যানেলে দেখতে পারি যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেখাচ্ছে, তো আমরা এক্সারসাইজগুলো শিখবো, শিখে বাসায় প্রতিদিন হাফ অ্যান আওয়ার ইউ উইল ডু এক্সারসাইজ। ওকে, তাহলে আমরা কি করতে হবে, আমাদের আজ থেকে আমরা শুরু করি যে প্রতিদিন এক্সারসাইজ করব, বাবা মায়ের কথা শুনবো, পুষ্টিকর খাবার খাবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এবং আরেকটা কাজ কি করব, যে অনলাইনে আমাদের ক্লাসগুলো দেখব এবং সংসদ টিভির ক্লাসগুলো দেখব। ঠিক আছে? প্রমিস ইউ উইল ফলো ফ্রম টুমোরো? ওকে, you will give me feedback in my previous coming class. Okay, so my dear student, that's all today. I finished my class. Thank you very much all of you for watching the class. Allah Hafiz.